ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে দলীয় প্রতীকে ৬৮টি আসন পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার ১১টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে। আসন অনুপাতে দলটি ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করেছে। তারা তাদের জীবন দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। দলীয় সূত্র জানায়, পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী এবং জামায়াতের নারী বিভাগের শীর্ষ নেতৃত্বদের মধ্যে থেকে মনোনয়ন চূড়ান্ত করা হবে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্ত্রী আমিনা বেগম এ তালিকায় অগ্রাধিকার পেতে পারেন, যিনি আগেও সংসদে প্রতিনিধিত্ব করেছেন। সেই সাথে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী হাবিবা রহমান জামায়াত থেকে সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্ব করতে পারেন। এছাড়া আলোচনায় থাকা সম্ভাব্যদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, আইন ও মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি আইনজীবী সাবিকুন নাহার, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এবং মহিলা বিভাগের সদস্য ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মারদিয়া মমতাজ। সব মিলিয়ে নারী বিভাগের পক্ষ থেকে প্রায় ২০ জনেরও বেশি লিস্ট আমিরে জামায়াতকে দেওয়া হয়েছে। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত তালিকা অনুমোদনের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।